গাজীপুরের রাজনীতিতে আবারও তীব্রভাবে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজীপুরের 5টি আসন। এলাকা জুড়ে এখন পোস্টার, ব্যানার আর ঘন ঘন সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের প্রার্থী। তালিকা প্রকাশ করার পর থেকেই গাজীপুর জুড়ে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা যেন আরও বেড়ে গেছে। গাজীপুর জেলার প্রতিটি আসনে বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে। মনোনয়ন ঘোষণার পর বিএনপির ভেতরে কিছু আসনে ত্যাগী ও প্রভাবশালী নেতাদের ক্ষোভ দেখা দিলেও জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি অনেকটাই সামলে ওঠে। দলীয় সূত্র বলছে, তফসিল ঘোষণার পর অভ্যন্তরীণ সমন্বয় আরও জোরদার হবে এবং মাঠে ঐক্যবদ্ধ উপস্থিতি তৈরি হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনয়ন দেওয়ার পর থেকেই মাঠে নেমেছে সর্বশক্তিতে। নেতাকর্মীদের ঘন ঘন প্রচারণা ও কর্মসূচির কারণে ভোটারদের একাংশ মনে করছেন, বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকলে গাজীপুরের বহু আসনেই বিএনপি বনাম জামায়াতের রুদ্ধশ্বাস প্রতিযোগিতা দেখা যেতে পারে। কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর 1। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। শুরুতে এই আসনে ছিল বেশ কয়েকজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী, কাজী সাইদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সহ অন্যরা। শেষ পর্যন্ত দল মুজিবুর রহমানকে বেছে নেয়। তিনি জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারায় ফেরার জন্যই মানুষ ধানের শীষে ভোট দেবে। দলের ভেতরে ঐক্য এখনও আগের তুলনায় অনেক সুদৃঢ়। অন্যদিকে জামায়াতে আসনে প্রার্থী করেছে সাবেক সচিব শাহ আলম বকশীকে। তিনি মাঠে কর্মসূচি, গণসংযোগ আর দলীয় ক্যাম্পেইন নিয়ে খুবই সক্রিয়। তার ভাষায়, মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তারা দুঃশাসনের অবসান চায়। স্থানীয় জনপ্রতিনিধি মৌচাক ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার মনে করেন, যদি নির্বাচন শান্তিপূর্ণ হয়, দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার বিপুলভাবে ভোট কেন্দ্রমুখী হবে। এই আসনে আরও আলোচনায় আছেন গণ অধিকার পরিষদের পাঠান আজহার, এনসিপির দেওয়ান মাহবুব আলম পনির, জাকের পার্টির মানিক সরকার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী AHM আরিফ। গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চল কেন্দ্রিক আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, যিনি প্রয়াত মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র MA মান্নানের ছেলে। তিনি বিশ্বাস করেন, বাবার উন্নয়ন কর্মকাণ্ডই এবার ভোটে বড় ভূমিকা রাখবে। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে মোহাম্মদ হোসেন আলীকে, যিনি শ্রম বিষয়ক নায়েবে আমির। তিনি বলেছেন, শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এসব অর্জনে জামায়াতই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে। স্থানীয় ব্যবসায়ী আলফাজ উদ্দিনের ভাষায়, শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিক কল্যাণ যার এজেন্ডায় বেশি থাকবে, ভোটাররা তাকেই বেছে নেবে। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ আরও 7টি দল জামায়াতের সঙ্গে জোট করায় তাদের নিজস্ব প্রার্থী প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গাজীপুর সদর উপজেলার 3 ইউনিয়ন আর শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত গাজীপুর 3। দীর্ঘদিন এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। তবে স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল, শিল্প কারখানায় বিশৃঙ্খলা এসব কারণে অতীতে আওয়ামী লীগ এমপিদের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল। 5 আগস্টের গণ আন্দোলনের পর এই এলাকায় মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে। এবার বিএনপি প্রার্থী করেছে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে, যিনি দলীয় পদে কেন্দ্রীয় সহ সম্পাদক। মনোনয়ন ঘোষণার পর সামান্য ক্ষোভ থাকলেও এখন দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ। উঠান বৈঠক, টার্গেট ক্যাম্পেইন আর ঘন ঘন সভা সমাবেশে তিনি ব্যস্ত। তার বক্তব্য, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য এখন বিএনপির নেতৃত্বই একমাত্র ভরসা। জামায়াত এই আসনে ডক্টর জাহাঙ্গীর আলমকে প্রার্থী করেছে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, জমি দখল, রাজনৈতিক অত্যাচারে মানুষ অতিষ্ঠ, তাই ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট বাড়ছে। এই আসনে বিএনপির টিকিট পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের ছেলে শাহ মোহাম্মদ রিয়াজিউল হান্নান। তিনি জানান, কাপাসিয়া দীর্ঘদিন অবহেলিত, মানুষ এবার পরিবর্তন চায়। তাই গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের জন্য মানুষ বিএনপিকেই ভোট দেবে। জামায়াতের প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। তার দাবি, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির ওপরও লোকজন নির্ভর করতে পারছে না, তাই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। স্থানীয় ভোটার অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের মতে, যদি অন্য কোনো বড় দল শক্তিশালী প্রার্থী না দেয়, তাহলে এই আসনে বিএনপি জামায়াতের টাইট প্রতিদ্বন্দ্বিতা হবে। এই আসনে আরও আছেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ কাজিম উদ্দিন এবং সিপিবির মানবেন্দ্র দে, যদিও তারা এখনও শক্ত ক্যাম্পেইনে যাননি। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি AK ফজলুল হক মিলন।
একক প্রার্থী হওয়ায় তিনি কোনো বাধা ছাড়াই প্রচারে মন দিতে পারছেন। মিলন বলেন, এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, এই আসনে ভোট বিপ্লব হবে। জামায়াতের প্রার্থী খায়রুল হাসান, যিনি মহানগরের নায়েবে আমির, তিনি প্রচারণায় বলেছেন, এই এলাকা অনুন্নত, বঞ্চিত। জনগণের করের টাকা জনগণের উন্নয়নে লাগাতে হবে। শান্তি ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতই প্রস্তুত। এই আসনে জনতার দল থেকে অংশ নেওয়ার আগ্রহ দিয়েছেন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আজম খান, তবে তিনি এখনো প্রচারে নেমে আসেননি। স্থানীয় কৃষক আব্দুর রহমান আকন্দের মন্তব্য, অনেকবার ভোট দিয়েছি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, এবার কি করব এখনো ভাবিনি, সময় এলে নতুন কিছু ভাববো। নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে বাগেরহাট 4 আসন থেকে একটি বাদ দিয়ে নতুন করে গাজীপুর 6 আসন যুক্ত করেছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটবাসী হাইকোর্টে রিট করে। হাইকোর্ট গাজীপুর 6 বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহাল করে। পরবর্তীতে নির্বাচন কমিশন ও গাজীপুর 6-এর সম্ভাব্য প্রার্থীরা আপিল করলে গত বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ 4টি লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে। এতে স্পষ্ট হয়েছে, গাজীপুর 6 আসন থাকছে না। গাজীপুর এখন রাজনৈতিকভাবে দেশের সবচেয়ে আলোচিত জেলাগুলোর একটি। বিএনপি ও জামায়াতের তীব্র প্রতিযোগিতা, অন্য দলগুলোর সীমিত উপস্থিতি এবং লম্বা সময় পর ভোট দেওয়ার সুযোগ, সবকিছু মিলিয়ে এখনকার নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আগামী দিনে প্রচারণা আরও চাঙ্গা হবে, মাঠে নেমে আসবেন জাতীয় পর্যায়ের নেতারাও। সামনে নির্বাচনী দিন পর্যন্ত গাজীপুরের রাজনৈতিক উত্তাপ বাড়তেই থাকবে, আর ভোটাররা অপেক্ষায় থাকবেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের। কানিজ ফাতেমা, সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।